সাবেক মার্কিন প্রেসিডেন্টকে 2 মাসের মধ্যে 2 বার হত্যা চেষ্টার পর আলোচনায় সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন উঠেছে এই সংস্থাটির সক্ষমতা নিয়ে। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর উপরে সম্ভাব্য হামলা ঠেকাতে সফল হলেও চাপে আছে সংস্থাটি। ক্ষমতাসীন না হওয়ায় মেলেনি পর্যাপ্ত নিরাপত্তা, এমনটাই মত বিশ্লেষকদের। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। আস্থা এবং বিশ্বাসের প্রতীক এমন মূলমন্ত্রে উজ্জীবিত মার্কিন সিক্রেট সার্ভিস, অথচ সেই সংস্থার তত্ত্বাবধানে থাকার পরও মাত্র 2 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হত্যা চেষ্টার শিকার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এতে শুধুমাত্র রিপাবলিকান প্রার্থীর নিরাপত্তাই নয়, তুমুল সমালোচনার মুখে সিক্রেট সার্ভিসের সক্ষমতাও। রোববারের হত্যা চেষ্টায় ট্রাম্প আক্রান্ত না হলেও কিভাবে গলফ কোর্টের ভেতরে তার এতটা কাছে পৌঁছালো অস্ত্রধারী, তাই নিয়ে উঠেছে প্রশ্ন। ফলে ট্রাম্পের নিরাপত্তা পরিকল্পনা আর নিজেদের কর্মপদ্ধতি নিয়ে স্বভাবতই কঠোর সমালোচনার মুখে পড়েছে সিক্রেট সার্ভিস। গলফ কোর্সটা চারদিকে ঝোপঝাড় দিয়ে ঘেরা। কেউ যদি সেখানে প্রবেশ করে তাহলে তাকে দেখতে পাওয়া সম্ভব না। সন্দেহভাজন প্রেসিডেন্টের সামনের দিকের ঝোপের মধ্যে অবস্থান নেন, মাত্র 400 থেকে 500 গজ দূরে। বর্তমান কিংবা সাবেক মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় 24 ঘন্টায় নিয়োজিত থাকার কথা সিক্রেট সার্ভিসের, কিন্তু স্থানীয় প্রশাসনের দাবি ক্ষমতাসীন না হওয়ায় সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছেন না ট্রাম্প। তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট হলে গলফ কোর্সই চারদিক ঘিরে রাখা হতো। যেহেতু তিনি ক্ষমতাসীন নন, তাই তার নিরাপত্তা ব্যবস্থা সীমিত। তবে সিক্রেট সার্ভিস যথাযথ ভূমিকা পালন করেছে। যে ধরনের সুরক্ষা প্রয়োজন ছিল তা দেওয়া হয়েছে। কিন্তু ট্রাম্পের দৈনন্দিন কর্মপরিকল্পনা কিভাবে ফাঁস হলো এবং কিভাবেই তা পৌঁছালো হামলাকারীর কাছে, তা নিয়েও উঠেছে প্রশ্ন। আততায়ী অনেক পরিকল্পনা করে অবস্থান নিয়েছিল। তিনি স্পষ্টতই এমন একটা জায়গা বেছে নেন যেখানে ট্রাম্প প্রায়ই যান। এই ঘটনার পর প্রশ্ন উঠছে সাবেক মার্কিন প্রেসিডেন্টের মারে লাগু রিসোর্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। কেননা অর্থের বিনিময়ে যে কেউই প্রবেশ করতে পারেন সেখানে। পরিবর্তন আনা উচিত সিক্রেট সার্ভিসের নিরাপত্তা স্তরের, এমনটাই মত বিশ্লেষকদের। অনিক রহমান, যমুনা নিউজ।